সাকিব আল হাসান, তামিম ইকবাল, খালেদ মাহমুদ সুজন, তিনজন মুখোমুখি ভাই। সাকিব আল হাসান আর তামিম ইকবাল এই দুইজনকে সারা জীবন একটা কথাই বলতে শুনছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যদি কেউ ভালো চায়, এমন দুইজন ব্যক্তি যদি বাংলাদেশে থাকে যারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চায়, তারা হচ্ছেন একটা নাজমুল হাসান পাপন আর একটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন, যাকে আমরা গদা সুজন হিসেবে চিনি। ইভেন বাংলাদেশের যত সিনিয়র জুনিয়র ক্রিকেটার আছে সবাই একই কথা বলতো ভাই। ওই সময়টাতে এই কথাগুলো শুনতে মানে মনে হতো ভাই এরা পাগল হয়েছে নাকি, কি বলে। মানে যেই দুইজন লোককে সবচেয়ে খাটাস মনে হতো বাংলাদেশ ক্রিকেটে, তারাই নাকি বাংলাদেশ ক্রিকেটের ভালো চায়। তো এতদিন পরে সেই সাকিব আল হাসান, সেই তামিম ইকবাল কার বিপক্ষে গেছে? আপনার এই যে খালেদ মাহমুদ সুজনের। খালেদ মাহমুদ সুজনের নামে ইদানিং তামিম ইকবাল একটা কথা বলছে, সেটা হচ্ছে যে খালেদ মাহমুদ সুজন তার প্রিয় ক্রিকেটার যারা আছে তাদেরকে দলে টানে। হ্যাঁ, এটা বলছে। এইটা শোনার পরে খালেদ মাহমুদ সুজন তো একদম সেই রকম মানে খেপে গেছে ভাই। এখন এই যে নট আউট নোমান নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেইখানে ইন্টারভিউ দিছে খালেদ মাহমুদ সুজন। ওইখানে গিয়ে বলতেছে ভাই এই যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান এরা আমাকে পেছন থেকে ছুরি মারছে, এরা সামনে এসে এই কথাগুলো কেন বললো না? তারপরে ধরেন আপনার হচ্ছে সে বলতেছে তামিম ইকবালের সাথে দেখা হলে এইগুলা জিজ্ঞেস করব, সাকিব আল হাসানকে ফোন দিয়ে জিজ্ঞেস করব, এইগুলা বলতেছে। মানে সবাই যা করে একজনের উপর দোষ চাপালে সেখান থেকে বাঁচার জন্য আপনার পবিত্র সাজার জন্য যা যা করা দরকার সেইগুলা খালেদ মাহমুদ সুজন এখন করতেছে ভাই। তারপরে সে এটাও বলছে যে এই যে বাংলাদেশ ক্রিকেটের এইরকম বাজে একটা অবস্থা, এটা হয়েছে সাকিব আল হাসান এবং এই যে তামিম ইকবালের কারণে। তাদের দুইজনের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের যেই প্লেয়ার গুলো আছে তাদের মধ্যে বিভাজন হয়েছে, এটা সে বলছে। এইটা আংশিক সত্য হইতে পারে ভাই, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, তামিম ইকবাল এই যে আপনার কি বলে খালেদ মাহমুদ সুজনের নামে যেগুলা বলছে এগুলো একদম সত্য কথা। এতদিন বলতে পারে নাই কারণ হচ্ছে নাজমুল হাসান পাপন সে আওয়ামী লীগের এমপি, সে ক্রিকেট বোর্ডের আপনার প্রেসিডেন্ট ছিল, তার নামে বলতে পারেনি। এবং খালেদ মাহমুদ সুজন তাদেরই লোক, হ্যাঁ বলতে পারেনি। এখন এসে বলতেছে, এইগুলা সত্য কথা ভাই, এইগুলা সত্য কথা। খালেদ মাহমুদ সুজন মানে কত বড় জ্ঞানডু, মানে এই মেধা নিয়ে কিভাবে সে ক্রিকেট কাজ করে এটা আসলে আমার মাথায় ঢোকে না। আপনারা লাস্ট বিপিএল যারা দেখছেন তারা খুব ভালো করে জানেন সে ঢাকা ক্যাপিটালসকে যেভাবে পরিচালিত করছে, মানে এই ক্রিকেট ব্রেইন দিয়ে কেউ আসলে কোচ হইতে পারে না ভাই। এটা এটা বাংলাদেশে সম্ভব। যেভাবে ঢাকা ক্যাপিটালসকে শেষ করে ফেলছে খালেদ মাহমুদ সুজন, এটা 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 ভাই ক্রিকেট ইতিহাসে বিরল। এই যে আপনার সাব্বির রহমান, এই যে তামিম ইকবাল যে কথাটা বলছে তার প্রিয় ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়, এটা সত্য ভাই। এই যে ঢাকা ক্যাপিটালসে সাব্বির রহমান ছিল, সাব্বির রহমান ওই সময়টাতে বেশ ভালো ফর্মে ছিল ভাই, টাচে ছিল। সে আপনার হচ্ছে শ্রীলঙ্কার টি10 লিগে ভালো করছে, আরব আমিরাতের টি10 লিগে ভালো করছে। সবাই আশা করেছিল, তার যারা ফ্যান আছে, যে এইবার বিপিএল এ খুব ভালো কিছু সাব্বির রহমান করবে এবং জাতীয় দলে ঢুকবে। সেই সাব্বির রহমানকে যাকে নিয়ে এত আশা, যার জন্য ঢাকা ক্যাপিটালসের হাজার হাজার ফ্যান হয়েছে, সেই সাব্বির রহমানকে প্রথম দুইটা ম্যাচ খেলতে দেওয়া হয়নি। পরে জানানো হয়েছে যে ডিসিপ্লিন ইস্যুতে তাকে খেলতে দেওয়া হয়নি, এবং পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হয় 2 ম্যাচ পরে। সেইখানে প্রথম ম্যাচটাতে খারাপ করে, দ্বিতীয় ম্যাচটাতে সে আপনার হচ্ছে 31 নাকি 33 বলে 80+ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। পরবর্তীতে তাকে চাইলেও আর খালেদ মাহমুদ সুজন বাদ দিতে পারেনি। ইভেন আরেকটা প্লেয়ার, তার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না, খাটো করে আবিদ হোসেন সামি ভাই, যাকে নিয়ে খুব ভিডিও করে, হ্যাঁ একটা ব্রাইট প্রসপেক্ট বাংলাদেশ ক্রিকেটে এটা বলা হয়। সেই ক্রিকেটারকে নিয়ে ওই সিজনে খুব বড় আশা ছিল যে এবারে বিপিএল এ সে ভালো করবে, করে জাতীয় দলের আশেপাশে যাবে। হ্যাঁ, সে আপনার লাস্ট যে এনসিএলটা হয়েছিল বিপিএল এর আগে আগে সেইখানে দুর্দান্ত খেলছিল। সেই প্লেয়ারটাকে ঢাকা ক্যাপিটালসে সুযোগই দেওয়া হয়নি ভাই, সুযোগই দেওয়া হয়নি। লাস্টের দিকে বোধহয় একটা নাকি 2টা ম্যাচ খেলানো হয়েছে। যাকে নিয়ে এত স্বপ্ন, যাকে নিয়ে এত কথা হয়েছে, সেই প্লেয়ারটাকে সুযোগই দেওয়া হয়নি। এই হয়েছে তার মানে কোচিং এর অবস্থা। তার যে ক্রিকেটার গুলাকে ভালো লাগে তাদেরকে সে সুযোগ দেয়। আর একটা সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে মানে তার ক্রিকেট মেধা কতটুকু, তাকে যে ব্রেইনলেস বলতেছি, কেন বলতেছি দেখেন। এই যে ঢাকা ক্যাপিটালস যতগুলা ম্যাচ খেলছে, আপনার 12টা নাকি 10টা ম্যাচ খেলছে, এই সবগুলা ম্যাচেই সে
3-4টাকে পরিবর্তন আনিছে, 3-4টা করে পরিবর্তন আনছে ভাই দলে। মানে একটা একটা দলে কখনো আপনি দেখছেন যে প্রত্যেকটা ম্যাচে 3-4 জন প্লেয়ার পরিবর্তন হচ্ছে? এটা কি সম্ভব? মানে একটা 11কে সে টানা 2টা ম্যাচ খেলতে দেয়নি ভাই, 2টা ম্যাচ খেলতে দেয়নি। এই হচ্ছে তার প্ল্যানিং, এই হচ্ছে তার মানে কোচিং করানোর মেধা, যে একটা প্লেইং 11কে 2টা ম্যাচ খেলার সুযোগ দেয় না, তা না, প্রত্যেকটা ম্যাচে 3টা 4টা 5টা করে পরিবর্তন করছে। ঢাকা ক্যাপিটালস এই বিপিএল এ যেই দলটা গড়ছিল ভাই, বিপিএল এ অন্যান্য দলের তুলনায় ঢাকা ক্যাপিটালস বেশ ভালো দল ছিল, বেশ ভালো দল, কিন্তু সেই দলটাকে একদম আগাগোড়া নষ্ট করছে এই খালেদ মাহমুদ সুজন। হ্যাঁ, খালেদ মাহমুদ সুজন তার পছন্দের প্লেয়ার খেলানোর জন্য। তো তামিম ইকবাল যদি এই কথা আসলেই বলে থাকে, বলছে এটা, যে খালেদ মাহমুদ সুজন তার পছন্দের প্লেয়ারদেরকে সুযোগ দেয়, এটা একদম সত্য কথা, একদম সত্য কথা ভাই। হ্যাঁ, সে মানে আসলে কি বলবো, সে যে নিজেকে কি মনে করে, সে যে নিজেকে কি মনে করে, ওই ইন্টারভিউতে সে নিজে নিজে আবার বলতেছিল সেও একসময় স্টার ছিল। হ্যাঁ, এটা বলতেছে অবশ্য, এটাতে দ্বিমত করার কিছু নাই, ছিল অবশ্য একটা সময় খালেদ মাহমুদ সুজন স্টার ছিল, বাংলাদেশ দলের খুব বড় ক্রিকেটারই ছিল। বিশেষ করে 1999 সালে যখন পাকিস্তানকে বাংলাদেশ হারায় বিশ্বকাপে, ওই ম্যাচটাতে খালেদ মাহমুদের পারফরমেন্স দুর্দান্ত ছিল, তার বোলিং দুর্দান্ত ছিল। হ্যাঁ, এটা মানা লাগবে, সে বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার ক্রিকেটার ছিল, কিন্তু তার যে কোচিং করানোর মেধা, হ্যাঁ, এটা 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 আসলে একদম মানে কি বলবো, সে আসলে একজন কোচ হওয়ার জন্য যেই যেই মানে যোগ্যতা গুলা দরকার, সেগুলো তার ভেতরে নাই ভাই। থাকলে সে লাস্ট বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের এই অবস্থা করতো না। সব মেনে নিলাম, সব মেনে নিলাম, অন্তত এই কাজটা করতো না যে প্রত্যেকটা ম্যাচে একটা দলে 4-5 জন করে পরিবর্তন আনতেছে, এটা সম্ভব না। এটা ভাই এতদিন ধরে ক্রিকেট খেলা দেখি, মানে পৃথিবীর কোনো জায়গায় কোনো দলে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে মানে দেখি নাই, এটা হয় না আসলে, এটা হইতে পারে না। এই হয়েছে অবস্থা, এই হয়েছে অবস্থা ভাই। এখন এই খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেটকে কি দিছে জানি না, তাকে নিয়ে অনেক সময় এই যে আমাদের যেই ক্রিকেট সাংবাদিক যারা আছে তাদের সুনাম করা দেখি, তারা বলে বাংলাদেশ ক্রিকেটকে নাকি খালেদ মাহমুদ সুজন অনেক কিছু দিচ্ছে, এই যে ঘরোয়া ক্রিকেট যেগুলা হয় এইগুলা নিয়ে সে কাজ করতেছে। কি কাজ করতেছে আল্লাহ জানে। মানে এই যে আন্ডার রেট ওভার রেটের যে একটা খেলা আছে বাংলাদেশ ক্রিকেটে, তার মধ্যে খালেদ মাহমুদ সুজনও পড়ে। খালেদ মাহমুদ সুজনকে আমার কাছে মনে হয় একটু ওভার রেটই করা হয় বাংলাদেশ ক্রিকেটে। হ্যাঁ, পরিচালক হিসেবে বলেন, ক্রিকেট নিয়ে যেই কাজগুলাই করে এইগুলা নিয়ে তাকে একটু ওভার রেট করা হয় খালেদ মাহমুদ সুজনকে। আর আন্ডার রেট, সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওভার রেট করা হয়। তারপরে আবার এই যে আমাদের যে কোচ সালাউদ্দিন, তাকেও যে ওভার রেট করা হয়, এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি, সেটা আপনারা গিয়ে দেখতে পারেন।